তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন চলে আসলাম কুরবানি ব্লগ নিয়ে। তো আমাদের গরুটা কিনবো করে বা কিনবো কিনা সেটা চিন্তা ভাবনা করে অবশেষে কিনেই ফেললাম। তো চলুন আপনাদেরকে আমাদের কুরবানির গরু দেখাই। সো গাইস, দেখতে পাচ্ছেন এই হলো আমাদের এবারকার কুরবানির গরু। এবারকার আল্লাহর অশেষ রহমতে আমরা নিজেরাই কুরবানি দিচ্ছি এবং দোয়া করবেন আল্লাহর রহমতে নেক্সট টাইমে আরো বড় গরু যেন কুরবানি দিতে পারি। তো এখন বসে বসে পাহারা দিচ্ছি এবং আব্বু নামবে উপর থেকে, নেমে আমরা ঘাস কিনতে যাব, ঘাস এবং খড় কিনতে যাব। তো ঘাস এবং খড় কেনা হয়ে গেছে, এখন লালুকে দিতে যাব। তো খ্যার এবং ঘাস লালুকে দিয়েছিলাম, লালু খায়নি কারণ একটু আগে সে খেয়েছে। তো এখানে বসা যাচ্ছে না, অনেক মশা। তো লালু সাহেবকে কিছু কথা বলে তারপরে বিদায় নিতে হবে লালু সাহেবের কাছ থেকে। এই যে লালু সাহেব, আপনি বুঝছেন, বসে থাকুন এবং আপনাকে আমি বসি দিয়ে যাচ্ছি, খেয়ে চুপচাপ বসে থাকবেন ভালো মানুষের মতো। আমার অফিস আছে, আমি যাচ্ছি, বুঝতে পেরেছেন? দেখা হবে আপনার সাথে রাতে। দেখতেই পেলেন, এটাই হলো আমাদের এবারকার কুরবানি গরু। তো ঈদের 2 মাস পরে আমরা ঘর পাল্টাবো, এই জন্য আমরা চিন্তা ভাবনা করতেছিলাম এবারকার কুরবানি দিব কি না দিব। তো অবশেষে আমরা কুরবানি দিচ্ছি, কারণ আমরা বাসা তো পাল্টাবোই, কিছু করার নেই, পাল্টাতে হবে। তো সেই কারণে তো আর কুরবানি থেমে থাকবে না। তো অবশেষে কুরবানি দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই 2 মাস পর, ঈদের 2 মাস পরে ঘর পাল্টানোর ব্লগটা অবশ্যই আসবে। তো আজকে আমি রাত বিদায় নিচ্ছি, দেখাচ্ছি কালকে। তো অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।